হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো প্লিজ এই ভিডিওটা আজকে স্কিপ করবে না, কারণ হচ্ছে আমরা যাচ্ছি একটা জায়গা কিছু কেনাকাটি করতে। তো প্রথমে তোমাদেরকে সবাইকে উইশ করে দিই শুভ নববর্ষ। হ্যাঁ প্লিজ হেসো না, শুভ নববর্ষ এখন নেই, কিন্তু এই ব্লগটা শুভ নববর্ষ নিয়ে। তো চলে এলাম এখানে বিগ বাজারে, যেটা হচ্ছে ম্যানটাউন ক্রসিং থেকে যদি একটু রোডটা ক্রস করে তোমরা যদি বাইপাস রোডে যাও, তাহলে এই মলটা নতুন খুলেছে, এই ব্রাঞ্চটা নতুন খুলেছে। আর হ্যাঁ, এই বেলা আমি কিছু কিনতে যাচ্ছি না, আমাকে কিনতে যাচ্ছে রিজু। ও আমাকে নিয়ে যাচ্ছে নববর্ষর জন্য, বেঙ্গলি নিউ ইয়ার যেটাকে বলে, সেটার জন্য কিছু আমাকে শপিং করিয়ে দেওয়ার জন্য। কিন্তু নতুন জায়গা, নতুন ব্রাঞ্চ এসে নতুন কালেকশন দেখে আমি বুঝতেই পারছিলাম না কি নেব। যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দেখো, তোমরা যদি মনে করো যারা এই এরিয়াতে থাকো, যারা বেহালা এরিয়াতে থাকো, তারা এসে একবার চেক আউট করে যেতে পারো। 199, 299, এই দেখো 299। সুন্দর সুন্দর টি শার্ট, সুন্দর সুন্দর প্যান্টস, মেয়ে আর ছেলে দুজনেরই জন্য। তো প্রথম আমি ছেলেদেরকে দেখাচ্ছি যারা নিজের হাজবেন্ডের জন্য নিতে চায়। দেখো এই ইয়েলো টি শার্টটা তো আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমাকে কিনতে দেয়নি, কারণ ও আমাকে কিনতে এসছে। তো ও আজকে আমার কেনার দিন নেই, আজকে ওর কেনার দিন। এই হোয়াইট টি শার্টটা খুব ভালো লেগেছিল ওর জন্য। যাই হোক, এই দেখো কতগুলো শার্ট, কত সুন্দর সুন্দর প্রিন্ট, আর এক সে এক স্টাইলিশ ডিজাইনস, আর খুব কম রেঞ্জে। এবার চলে এলাম এখানে মেয়েদের জামা দেখাচ্ছি, তোমাকে টি শার্ট দেখাচ্ছি। দেখো আমি কেমনভাবে কনফিউজ হয়েছি তোমার সাথে যা শেয়ার করছি। 129-এ কত সুন্দর সুন্দর জামা, আমার কিন্তু পছন্দ হয়নি। এইবার আমি চলে গেলাম একটা অন্য ট্র্যাকে, চলে গেলাম কুর্তিতে। কুর্তি দেখতে 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 এবার এই ব্ল্যাক কালার কুর্তিটা আমার খুব ভালো লেগেছিল, আর ভালো খুব হালকা কাপড়ে ছিল, আর কটনের ছিল। তো গরমকালে তো কটনে পরতে একটু বেশি ভালো লাগে, নরম থাকে আর খুব ইজি টু ওয়্যার থাকে। তো এই ব্ল্যাক কুর্তি দেখো, আমি এবার তোমাকে নিজের গায়ে লাগিয়ে দেখাচ্ছি ব্ল্যাক কুর্তিটা কেমন লেগেছে, আমাকে বলবে। আমি এক্ষুনি ওটা নিজের গায়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, আমাকে বলবে আমার উপরে কেমন লেগেছে। প্রথমে ভেবেছিলাম যে এইটা নেব, বাট এইটা আমি নিইনি। পরে এটা নিইনি, পরে দেখাবো যে ফাইনালি আমি কি নিয়েছি। তো এইটা এবার আমি পছন্দ কিছুতেই কিছু করতে পারছি না, লাস্টে রিজু আমার জন্য এটা সিলেক্ট করলো। তো আমি এখন যাচ্ছি এটা পরতে। জানি না, আমি তো একটু মোটি আছি, এটা পরে কেমন লাগবে জানি না। যাই হোক, এটা কট সেটের মতন ছিল, মানে পুরো সেট ছিল, টপ আর প্যান্ট। তো এই ওয়েটিং রুমের বাইরে, ওয়েটিং রুম মানে বলতে গেলে ট্রায়াল রুমের বাইরে আমি দাঁড়িয়ে আছি, কখন পরবো, পরে দেখবো কেমন লাগি। সেক্সি তো লাগবো না আমি জানি, যাই হোক মোটামুটি ভালো লাগলেই হলো। আমার ওই ওয়ার্ডটা যে ইউজ করেছি, ওই ওয়ার্ডের জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দেবে। মুখ দিয়ে বেরিয়ে গেল গাইজ। এবার দেখো আমাকে, দেখো ট্রায়াল রুমে আমি কেমন লাগছি, ভালো লাগছি তো। তো এই ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, আর এই ভালোবাসা